হাসনাত বনাম ওয়াকার, কে জিতবে এই বাঙালির থ্রিলারে? এই গল্পে দুজন প্রধান চরিত্র, একজনের হাতে বন্দুক তো আরেকজনের হাতে ফেসবুক। একজন ব্যারাকে বসে থাকেন, আরেকজন স্ট্যাটাস দিয়ে মাঠ গরম করেন, কিন্তু দুজনই এখন বাংলা রাজনীতির কেন্দ্রবিন্দু। বাংলাদেশের রাজনীতি মানে ট্র্যাজেডি কমেডি, কিন্তু 2025 সালে এসে মনে হচ্ছে দেশটা পুরাপুরি থ্রিলারের উপন্যাসে ঢুকে গেছে। কারণ এখন তর্কটা কে সঠিক তা নিয়ে নয়, কে জিতবে সেটা নিয়ে। হাসনাত আবদুল্লাহ তার এক ফেসবুক পোস্ট দিয়ে দেশের রাজনীতি ভূমিকম্প তৈরি করেছেন। সেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেশের রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জেনারেল ওয়াকরুজ্জামানের দিকে। সেনাবাহিনী বনাম ফেসবুক নেতা, এই লড়াইটা আর কল্পনার মধ্যে নেই। হাসনাত বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আর অন্যদিকে সেনাবাহিনী বলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, তবে রিফাইন্ড ভার্সনে। দেশ এখন দ্বিধায়, কে জিতবে? একদল বলছে ওয়াকার জিতবে, তার হাতে আছে ট্যাঙ্ক, তোপ, ব্যাটালিয়ন আর সবচেয়ে বড় কথা সেনা। জাতিসংঘের কাজের অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিস্থিতি সবই তার পক্ষে। প্রয়োজন হলে দেশ 3 দিনে ঠান্ডা করে ফেলবেন, এমন বিশ্বাসও অনেকের। কিন্তু আরেক দল বলছে হাসনাতই শেষ হাসি হাসবেন, কারণ এই মানুষটি এখন সরকার পতনের পরপর হয়ে উঠেছে এক ধরনের রাজনীতি প্রতীকী। তার কথায় জনতার ঢেউ, তার ডাকে রাস্তায় নেমে পড়তে প্রস্তুত লাখো মানুষ। সেনানিবাস ঘেরাও, সেটাও নাকি আর দূরের কথা নয়। হাসনাতের ভাষ্যে বলা যায়, এই জনগণ কাউকে ছাড়ে না। গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাসনাত একা নন, তিনি এখন ডক্টর ইউনূসের অলিখিত নেতৃত্বের অংশ। আর এখানেই সেনাপ্রধানের জন্য শুরু হয় সমস্যা, কারণ ইউনূস আর সেনাপ্রধানের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। গুঞ্জন আছে সেনাপ্রধান নাকি ইউনূসকে সরকারের প্রধান হিসাবে চাননি। তার অতীত, মামলা, রাজনৈতিক অবস্থান এসব নিয়ে আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন নিরপেক্ষ কেউ থাকুক। বাস্তবতা হলো ইউনূস বসে গেছেন, সেনাপ্রধান দাঁড়িয়ে আছেন। তার উপর কানে কানে আরও শোনা যাচ্ছে সেনাপ্রধান নাকি শেখ হাসিনার আত্মীয় না হলেও ভাইয়ের ভাই ধরনের সম্পর্ক। ঠিক কতটা আত্মীয় সেটা হয়তো জাতীয় তথ্য কমিশন বের করতে পারবেন না। আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানান। তবে এই আত্মীয়তা এখন তার রাজনৈতিক চাপের উৎস হয়ে দাঁড়িয়েছে। এই চাপকে কাজে লাগিয়ে ইসলামিক রাজনৈতিক শক্তিগুলো এখন ছক সাজাচ্ছেন। পাকিস্তান কিছু কৌশলবাজ খেলোয়াড় ছায়ার নিচে চাল দিচ্ছে। ইসলামিক করিডোর বাস্তবায়নের একটি সুগভীর পরিকল্পনা রাষ্ট্রের অভ্যন্তরে কাজ করছে। হাসনাত আওয়ামী লীগ নিষিদ্ধ করো দাবি সেই পরিকল্পনার এক পা, এমনটিও অনেকে মনে করছেন। আর সেনাবাহিনী, তারা সরাসরি ইসলামিক জোনে বিশ্বাস না করলেও নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন। তাই তারা রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নাটকে দল সাজাচ্ছে, যেটি নিয়ন্ত্রণযোগ্য, মুখস্থপ্রবণ এবং সেনাবাহিনীর ইশারায় চলবে। সুতরাং এই লড়াই এখন আর হাসনাত বনাম ওয়াকারের নয়, এটি হয়ে গেছে ব্যারাক বনাম ব্যালট, বন্দুক বনাম ফেসবুক, ধর্মীয় করিডোর বনাম রাষ্ট্রের ছায়াশক্তি। তবে কে জিতবে? অনেকে বলছেন সেনাপ্রধান হারবেন, কারণ অস্ত্র দিয়ে দেশ চলে না, চলে জনগণের সমর্থনে। আর সেটি এখন হাসনাতের দিকে ঝুঁকেছে। তবে যদি সেনাবাহিনী একরকম সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। হিসাবের খাতায় দেখা যাচ্ছে হাসনাতের জয়ের সম্ভাবনা 99%, আর সেনাপ্রধানের হার 99%। কারণ সেনাপ্রধানের হাতে বন্দুক থাকলেও হাসনাতের হাতে এখন মোবিলাইজড ইসলামিক জনগণ আছে। আর রাজনৈতিক নমুক খেলাটা শেষে জনগণের হাতেই ফয়সালা হয়। তবু একটা কথা বলতে হয়, এই নাটক জমে গেছে। এখন অপেক্ষা শেষ দৃশ্যে কে উঠবে প্রধান চরিত্রে, আর কে হয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডের ভূতের ছায়া। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে।